সবাই উচ্চারণ করবো আমরা। ন ইহ অভিক্রম নাশ অস্তি প্রত্যাবায় বিদ্যতে স্বল্পম অপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। আরেকবার। ন ইহ অভিক্রম নাশ অস্তি প্রত্যাবায় বিদ্যতে স্বল্পম অপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। আরেকবার উচ্চারণ করি। ন ইহ অভিক্রম নাশ অস্তি প্রত্যাবায় বিদ্যতে স্বল্পম অপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। গীতার গান। হয় বে নাহি নাশ যে কার্য সাধনে, যাহা পার করে যাও সঞ্চয় এ ধনে, স্বল্প মাত্র যদি সে ধর্ম সাধন, মহাভয় হতে রক্ষা পাইবে তখন। এটা হচ্ছে গীতার গান। এখন অনুবাদ সবাই উচ্চারণ করবেন। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ভয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে 40 নম্বর শ্লোকে কি বলল? যে ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানে অনুষ্ঠাতা থেকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। কি কথা বলছে দেখছেন? এখানে তাৎপর্য কি বলছে? নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। আমরা মহৎ কাজ বলি। মহৎ কাজ, মহৎ কাজ কোনটা? এ ভগবানের কাজটা হচ্ছে মহৎ কাজ। ভগবানের যে কাজ বাদ দিয়ে যেটা কাজ, এটা হচ্ছে পাপ কর্ম, অকর্ম। ভগবানের কাজটা হচ্ছে মহৎ কাজ। কেউ যদি একটু একটু করে ভগবানের সেবা করতে শুরু করে তাদের কোনো ক্ষতি নেই এবং ভগবানের সেই সেবা যতই নগণ্য হোক না কেন তাদের কোনো অবস্থাতেই তা বিফলে যায় না। জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না। কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবত সেবা সুসম্পূর্ণ না হলে বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। আপনি এখানে বসেন প্রভু। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে? এটা কোন মাস চলতেছে? দামোদর মাস, কার্তিক বা দামোদর মাস। আপনি